নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। 2022-এর যে কেসটা, যেটা সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, যেটা শুনানি 8 মাস থেকে কিন্তু বন্ধ আছে, এবং অর্থাৎ পরশুদিন 12ই জানুয়ারি কিন্তু শুনানিটা হতে হতে হলো না। পর্ষদ কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে কেসটাকে উঠানোর জন্য, কেসটাকে শোনার জন্য। সরকার পক্ষে এবারে 2022-এ যারা আছে তারাও কিন্তু রেসপন্সটা করেনি। 17রা রেসপন্স করেছে, 14 উকিল রেসপন্স করেছে, কিন্তু 2022-এর উকিল রেসপন্স করেনি, এবং বিচারপতি হিমা কোহলি ম্যামও কিন্তু শোনেনি। পর্ষদ কিন্তু ওঠানোর যথেষ্ট চেষ্টা করেছে, আপনারা ভিডিওটাতে দেখেছেন। পর্ষদের উকিল কিন্তু বলেছে কেসটাকে উঠানোর জন্য, কেসটাকে শুনতে 12,000 যে ভ্যাকান্সিটা আছে সেই 12,000 শিক্ষকের স্টেটা উঠিয়ে দিতে রিকোয়েস্ট করেছে। বাট হিমা কোহলি ম্যাম কিন্তু কেসটা শোনার আগে কিন্তু বেঞ্চ ছেড়ে কিন্তু উঠে গেছে হাফ টাইমের আগে। জানি না এরকম স্টে কতদিন পরে থাকবে, তারপরে আবার উঠে আসলো আবার নতুন স্টে তারিখ। প্রথমে দিল কবে? 19 তারিখ। প্রথমে 19 তারিখে দিয়ে দিল। আচ্ছা, 19 তারিখে দিয়েছিল ভালো কথা, তারপরে আবার চেঞ্জ হয়ে গেল। 19 তারিখটা চেঞ্জ হয়ে গেল 22 তারিখ। আপনার কি মনে হচ্ছে 22 তারিখে কি হবে? 22 তারিখে প্রথম 22 তারিখ আছে মিসলেনিয়াস কেস, সেই দিন উঠবেই না। অর্থাৎ জানুয়ারি মাসে শুনানি হওয়ার চান্স একটুও নেই বললেই চলে। তবে লিস্টেড আছে, কজ লিস্টে আছে, না হওয়ার চান্স বেশি। আমি তো বলছি না যে হবে। আবার 22 তারিখ প্রভু শ্রীরামের উদ্বোধন আছে। সারা ভারতবর্ষ জুড়ে সেই দিন উৎসব পালিত হবে, দিওয়ালি পালিত হবে। আমার মনে হয় না উনি ওই দিন আসবেন। কোর্টেই আসবে কিনা আমার আমার ওটা মনেই হচ্ছে না যে উনি এই দিন কোর্টে আসবে কিনা। উনি রাম মন্দির নিয়ে থাকতে পারে। এবার যদি আসে তাহলে কেসটা যদি উঠে যায়, তাহলে মনে রাখতে হবে প্রভু শ্রীরাম কৃপা করেছে বলে কেসটা উঠছে। আমারও তো মনে হচ্ছে উঠবেই না, ওটা চান্সই নেই। মিসলেনিয়াস কেস ওই দিন, এবং সারা ভারতবর্ষে দিওয়ালি উৎসব পালিত হবে, ঠিক আছে, এই রাম মন্দিরের জন্য। এবার আমার মনে হয় না কেসটা ওই দিন উঠবে। এই একটা স্টে অর্ডার জন্য একটা রাজ্যের উপরে পুরো স্টে অর্ডার দিয়ে দেওয়া, এটা কোন ধরনের বিচার ব্যবস্থাতে আছে আমি বুঝতে পারছি না। উনি একজন বিচারপতি, ওনাকে নিয়ে কিছু বলা উচিত না, কথাটা কিন্তু আর সহ্য হচ্ছে না। এতগুলো মানুষের জীবন নিয়ে খেলার অধিকার বিচারপতি নেই। এতগুলো মানুষ, এতগুলো বেকার ছেলে মেয়ে, তারা গতকাল রাতে তারা কান্না করেছে রীতিমতো। তারা কান্না করেছে, কাউকে বলতে পারছে না, নিজেরা নিজের ভিতরে ভিতরে কান্না করছে। স্টেটা কেন উঠল না? 14 কান্না করছে, 17 কান্না করছে, 2022 স্টেট কান্না করছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে 2022 স্টেটের। 14রা রিক্রুটমেন্ট পেয়েছে, 17রা রিক্রুটমেন্ট পেয়ে গেছে, 22 রিক্রুটমেন্ট না পেয়ে 23 স্টেট ঢুকে গেছে। তাদের কপালে খুব কষ্ট হচ্ছে 2022 স্টেট পাস যারা যারা আছে। 2017রা আছে, আমরা স্কুল মাস্টার মশাই হব, এই ভোটের আগে তাদের দিয়ে দেবে, তারা আই আনন্দে আছে। কিন্তু কি করে দেবে? স্টে তো উঠছে না। এই বিচারপতি হিমা কোহলি ম্যাম শুনছেই না এদের কোনো কথা। এটা কি করে হতে পারে আমি তো বুঝতে পারছি না। কালকে আর্গুমেন্টগুলো দেখছিলাম আমি, এক একটার পর এক একটা পুরো কেস পুরো উঠছে। এবার যখন দেখছে সময় চলে যাচ্ছে, তখন পর্ষদের উকিল ওঠানোর জন্য চেষ্টা করেছে এই কেসটা তাড়াতাড়ি ওঠানোর কথা, কিন্তু সেখানে হিমা কোহলি ম্যাম বলে দিল যে আমরা এখন শুনতে পারবো না, সিরিয়াল বাই সিরিয়াল আসবে। একটা কেসটা শুনে জাস্ট স্টেটা উঠিয়ে দেবে। এখানটাতে আমি তো আগের দিন তো বলেছিলাম, এখানে গেজি করছে, এনআইওএস গেজি করছে, এখানে 2022 এরা গেজি করছে। 2022 চাইছেই না স্টেটা উঠুক, 2022 চাইছে না যে স্টেটা উঠুক। একটা রাজ্যের উপরে পুরোপুরিভাবে এরকম দেওয়া উচিত নয়। আর কতদিন সহ্য করা যাবে? এই যে সেম সুপ্রিম কোর্টের ডিএ মামলাটাও তাই করছে, 1 বছর একটা শুনানি করাতে পারছে না। আর আজকে 2022 2023 সাল থেকে সে স্টে পড়ে আছে, সে জুন মাস থেকে একটা রাজ্যের উপরে স্টে পড়ে দেওয়া আছে, পর্ষদ নিয়োগ করতে পারছে না। এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এগুলো হচ্ছেটা কি আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিচার ব্যবস্থা আস্তে আস্তে আমাদের আস্থাটা হারিয়ে যাচ্ছে। তো অনেকে কালকে কমেন্ট করে কান্না করছে,
যে কি হয়ে গেল এটা। 17রা টার্গেটে ছিল যে স্টেটা উঠে যাবে, স্টেটা উঠবে, তার দুদিনের মধ্যে তারা আন্দোলন করে তারা নোটিশ নিয়ে যাবে, এই তাদের প্যানেল বার করে নেবে এবং 2022 স্টেট 1 সপ্তাহের মধ্যে তারা পর্ষদের কাছ থেকে প্যানেল এই ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে নেবে। কিন্তু বিচারপতি শুনছে না, বেকার ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তো এটা মানা যাচ্ছে না। 22 তারিখে উঠবে না, আমার যতটুকু ক্যালকুলেশন বলছে 22 তারিখে ওঠার চান্স খুবই কম। 22 তারিখে কেস যদি না ওঠে জানুয়ারি মাসে উঠবে না, আবার ফেব্রুয়ারি মাসে চলে যাবে। এই নিয়ে 8-10 বার ধরে শুধু কেসের পর ডেট পাল্টাচ্ছে। আরে বিচারপতি একটু শুনুন, বেকার ছেলেদের মেয়েদের কথাটা শুনুন। আপনার মতন তারা এসি রুমে তারা বসে থাকে না, মাঠে ঘাটা ছেলে, তারা রাত জেগে পড়াশুনো করছে, তাদের বয়স হয়ে যাচ্ছে। তারা বিয়ে করবে কবে? একটা শুনানির উপরে 7 মাস ধরে স্টে অর্ডার করে দিয়েছে, একটা শুনানি করাতে পারছে না। পর্ষদেরও উচিত কেসটাকে 22 তারিখে মেনশন করানো, তাহলে উঠবে। পর্ষদ আগেরবার যখন মেনশন করিয়েছে আবার মেনশন করানো উচিত। 17, 14, 22 স্টেট মিলে এইবার তোমরা পর্ষদ অফিসে যাও, আবার মেনশন করাতে বলো, ভালো করে মেনশন করাতে বলো। এই কেসটা উঠাতে পারবে পর্ষদ। পর্ষদ চাইছে না বলেই লোক দেখানো কাজ করছে পর্ষদ। আগের দিন চেষ্টা করেছিল, বাট সেটা লোক দেখানো হয়ে গেছে। 58 নম্বর সিরিয়ালটা শুরু করেছে। কেসটাকে আগিয়ে আনতে হবে। পর্ষদ চাইছে না বলে স্টেটা কিন্তু ঠিকঠাকভাবে উঠছে না। স্টে উঠে গেলে তো নিয়োগ দিতে হবে। এদিকে বিচারপতি কোহলি আগেটার একটা এক্সকিউজ দিয়ে যাচ্ছে, 2টোর পর থেকে উনি আর কোর্টে বসছেন না, কেস শুনছেন না। এদের হচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের একটা আস্থা ছিল। এবার এবার ডিএ মামলাতে নিয়ে যেটা হচ্ছে, আমি মানছি ওটা সরকারি কর্মচারীদের, ওরা ঘরে বসে বসে মায়না পাচ্ছে, অল্প পাক বেশিরভাগ পাচ্ছে, এদের সংসারটা কোনো রকমের কষ্ট বৃষ্টি চললেও চলছে। কিন্তু 17, 14, 22 স্টেট, এরা তো পেটে তো ভাত নেই, এরা তো ভাতের জন্য বসে আছে। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এতটা বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থাটা ছিল এবং থাকছে, কিন্তু বর্তমানে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথাগুলো আমার নয়, কতগুলো বেকার ছেলে মেয়েদের কথা। তারা রাতের বেলা কালকে কান্না করেছে সবাই, যে 12 তারিখ কেসটা ওঠার কথা ছিল, স্টেটা উঠে যাবে। বিচারপতি শুনলেনই না এদের কথা। সো বন্ধুরা, এটাই হলো কি আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিদমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। বন্দে মাতরম। জয় হিন্দ।